সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহান, সমগ্র পবিত্রতা ও আল্লাহর। সব পবিত্রতা কার? আরো জোরে বল, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেই সত্তা, যেই মহান আল্লাহ নিজ হাবিব, নিজ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামের আঙ্গিনা থেকে ইলাল মাসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত চক্কর পলকে নিয়ে গেলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত চক্কর পলকে সাত আসমান সাত জমিন ভ্রমণ সফর করাইয়া, 8টা জান্নাত দেখাইয়া, 7টা জাহান্নাম পরিদর্শন করাইয়া, আল্লাহু আকবার, মালাই আলা কাবা কাউসাইনের গলির মধ্যে আমার বন্ধু আল্লাহর হাবিব আল্লাহ মেরাজের রাত্রিতে বসাইলেন। আল্লাহর আরশে আজিমের 70,000 নূরের পর্দা উঠাইলেন। যেই আল্লাহ রজব মাসের 27 তারিখের রাত্রিতে আল্লাহর হাবিব রে আল্লাহর আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়া নিয়ে উপস্থিত করলেন, এই মহান আল্লাহ সমগ্র পবিত্রতা। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের তাফসীরের ব্যাখ্যায় তাফসীরে কবির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মারিমুত তানজিল ইত্যাদি তাফসীরাতে সহিহ বুখারী শরীফে এবং মেশকাত শরীফে বাবুন ফিল মেরাজ একটা পাঠ আছে। সেই পাঠে বর্ণনা করা হয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফের আলোচনা করতে গিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা হয়েছে, আমার নবীর বয়স যখন 50 বছর কিংবা 51 বছর কিংবা 55 বছর, তখন সময় আমার মাওলার দয়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম দিলেন, ও হুকুম জিবরাইল কো ইউসুফ বুরাকে কে জান্নাত সে করে ইন্তেখাব। আল্লাহু আকবার। জিবরিল ডাক দিয়া বলেন, ও জিবরিল, জান্নাতে গিয়া দেখো একটা প্রাণী আছে, এই প্রাণীর নাম হইল বুরাক। নাম কি? বুরাকুন নবী। একটি যানবাহন, তার ডানা আছে 2টা, ফ্যানের মধ্যে ডানা হইল 3টা, আর বুরাক প্রাণীর গায়ের মাঝে 2টা ডানা। ডানা দিয়া যখন বাড়ি দেয়, লাফ দেয়, এক লাফ দিয়া পৃথিবীর পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত, পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ পর্যন্ত চক্কর পলকে এক লাফ দিয়া গিয়ে হাজির হইতে পারে। আল্লাহু আকবার। এক আসমান দুয়ার এক আসমান, 500 বছরের দূরত্ব রাস্তা, পুরা প্রাণী চক্কর পলকে গিয়ে এতটুকু দূরত্ব রাস্তা গিয়ে উপস্থিত হইতে পারে এমন একটি দ্রুত যান সার্ভিস, একটি প্রাণী যানবাহন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বাড়িতে আজকে আল্লাহর বাড়ি যাবেন, নবীর মেরাজের রাত্রির জন্য আল্লাহর সাথে আল্লাহ মনোনীত করে দিলেন। আল্লাহু আকবার। আয়াতের তাফসীরের ব্যাখ্যাত বর্ণনা করা হয় বুখারী শরীফ, মুসলিম শরীফে লেখা, নবী বিবি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন এশার নামাজ পড়িয়া। কি পড়িয়া? এশার নামাজের পরে আমার নবী যখন বিবি উম্মে হানির ঘরের মধ্যে হুয়া হুকুম জিবরাইল কো ইউসুফ, জিবরিল আল্লাহ ডাক দিয়া করলে বলেন, আমার হাবিব দ্বীনের দাওয়াত দিতে গিয়া তাইফের নগরের মধ্যে বড় কষ্ট করলো। তাইফের
বড় বড় নেতা ছিল তিনজন নেতা আমার নবীর সাথে আমার মানসিক ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, নবীর দিনের দাওয়াত গ্রহণ করলো না, একজন কথাই বললো না, আরেকজন কইলো তোমাকে বুঝি নবী বানাইয়া প্রেরণ করছে আর মানুষ পাইছে না। যখন নাউযুবিল্লাহ। শুধু তাই না, তাইফের নগরে দুষ্ট ছেলেদেরকে লেলিয়া দিল, দুষ্ট ছেলেরা নবীর উপরে আঘাত করলো, পাথর দিয়ে আঘাত করতে 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 আল্লাহু আকবার, তাওহীদেরই বাণী নিয়ে নবী গেলেন তাইফে, তাওহীদেরই বাণী নিয়ে নবী গেলেন তাইফে। কেউ চিনল না আমার নবীকে, মারলো বেঈমান কাফিরে। যখন নাউযুবিল্লাহ, চিৎকার করে যখন নাউযুবিল্লাহ। বেঈমান কাফিররা আমার নবীর মাথা দিয়ে পা পর্যন্ত, আপাদমস্তক পর্যন্ত বমভাবে আঘাত করলো, এমন ভাবে পাহাড় করলো, নবী রক্তাক্ত হয়ে গেলেন, তিনবার বেহুশ হইয়া মাটিতে পড়ে গেলেন। যখন আল্লাহু আকবার। এত বড় আঘাত খাইয়া দয়াল নবী রক্তে রঙ্গিত হইয়া দিনের দাওয়াতের জন্য এত কষ্ট করলেন। দিনের দাওয়াতের জন্য নবী যে কষ্ট করলো, এর জন্য রজব মাসের 27 তারিখের রাত আমার আল্লাহরে আমার নবীর আল্লাহ খবর করেছে। যখন আল্লাহু আকবার। দিনের দাওয়াত দাও, মানুষ তোমাকে যদি কষ্ট করো, মানুষ তোমাকে যদি কষ্ট দাও, মানুষ যদি সমালোচনা করো, তুমি যদি সবর করো, তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। ঠিক না ঠিক? আরো যখন ঠিক না ঠিক? হাবিব আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়া যত কষ্ট করলেন, পরিশ্রম করলেন, আর বিশেষ করে তাইফের নগরের মধ্যে গিয়ে এত কষ্ট পাইলেন, আঘাত পাইলেন, এর জন্য আমার আল্লাহ আমার নবীর আল্লাহ খবর করলেন। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে, তুমি বন্ধু যে দিনের দাওয়াত দিতে গিয়ে দুনিয়াতে এত কষ্ট করেছ, এর জন্য আমি আল্লাহ দুনিয়া থাকতে আমার আশা আজিমের 70,000 নূরের পর্দা তোমার জন্য উঠাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাকে আজকে নিমন্ত্রণ করলাম, তোমাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে আসো। আল্লাহু আকবার। নবীজির মেরাজ এই রজব মাসের 27 তারিখের রাত্রিতে গঠিত হয়েছে। এর জন্য নবী এই রজব মাসের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। নবী বলেন আল্লাহ গো বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব আর শাবানের মাসে আপনি বরকতওয়ালা বানান। নবী যে দোয়া করছেন, রজবের মাস আল্লাহ এমন বরকতওয়ালা বানাইলো, গোটা রজবে আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ বরকতের মাস বানাইয়া দিয়েছে। শাবানের মাস আল্লাহ বরকতওয়ালা বানাই দিয়েছে। এই জন্য জিবরিল আমিন আসিয়া বলে, হুজুর আপনার দোয়ার কারণে আল্লাহ রজবের 5টা সম্মানিত রাত আল্লাহ দান করছেন। আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের 4 দেখে আপনি যে দোয়া করেছিলেন, এর জন্য কিয়ামত পর্যন্ত গোটা রজবে আল্লাহ বরকতওয়ালা বানাই দিয়েছে। আল্লাহু আকবার। 2 নাম্বার, নবী গো তোমার দোয়ার বরকত আল্লাহ শাবান মাসে এমন একটা বরকতের রাত রাখছে, একটা রাতের নাম হইল শবে বরাত। নাম কি? আরো জোরে কোন? বরাত তো মুক্তির রাত, বরাত তো খালাস পাওয়ার রাত, বরাত তো নাজাত পাওয়ার রাত। হাবিবে আপনার দোয়া তুবাইলে শাবানের 15 তারিখে এমন একটা রাত, যেই রাতটি পাইয়া জাগ্রত থাকিয়া আপনার উম্মতে যদি জীবনের গুনাহ নিয়ে তওবা করে, আমার আল্লাহ ওয়াদা করছেন আপনার পাপী তাপী সকল উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এর জন্য শবে বরাতের আর একটা নাম হইল লাইলাতুল বারাত, মুক্তির রাত, নাজাতের রাত বা আল্লাহু আকবার। বারাত শব্দের 5টা অর্থ আছে, আর একটা অর্থ হলো বারাত অর্থ ভাগ্যর রাত। কিসের রাত? আগামী 1 বছর কে মরবো
কে বাঁচবো, কে হারবো, কে জিতবো, কে ফুলের মালা পাবে, কে জুতার মালা পাবে, কে চাকরি পাবে, কে চাকরি ট্রান্সফার হবে, কে ছেলে পাবে, কে মেয়ে পাবে, কে ইজ্জত পাবে, কে বেইজ্জত হবে, কাকে আল্লাহ সুনাম ধন্য করবে, কাকে আল্লাহ ভাগ্য লিখি কুলিয়া দিবেন, আল্লাহ একটা রাত লিখিয়া নেন ফেরেশতার মারফতে আগামী 1 বছরের ভাগ্য তালিকা লেখেন। ও রাত্রির নাম শবে বরাত। জোরকন ও রাত্রির নাম আরো জোরকন। এই রাত্রির নাম কি? শবে বরাত, ভাগ্যর রাত। এই মাস শাবানের মাস। এজন্য নবীজির দোয়া তো ভাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন শাবানের 15 তারিখ রাত হইয়া যদি তোমরা ইবাদত করো তামাম পাপী তাপী বান্দা বান্দির জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। বন্ধুরা আমার, এর জন্য আমরা জীবনের গুনাহ maaf পাইতে গেলে এমন বরকতের রাত্রির দরকার আছে না আছে না? আরো জোরে বলেন আছে না আছে না? 3 নাম্বার রাত হইল ঈদুল ফিতরের রাত, 4 নাম্বার রাত হইল ঈদুল আজহার রাত, 5 নাম্বার রাত হইল লাইলাতুল কদর, শবে কদরের রাত। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টা সম্মানিত রাত পাইয়া নবীর উম্মতে যদি আল্লাহর কাছে তাওবা করে জীবনের গুনাহ নিয়ে ইবাদত করে আল্লাহ তার জীবনের গুনাহে maaf করি আল্লাহ তারে যুগের ওলি বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজির দোয়া তুবাইলে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ গো আমার জন্য আর আমার উম্মতের জন্য বারিক লানা বরকতওয়ালা বানাও, শুধু আমার জন্য না না বারিক লানা অর্থাৎ আমার গোটা উম্মতের জন্য। বলেন আল্লাহু আকবার। শুধু বারিক লি তিনি বলেন নাই, কিয়ামতের আগ পর্যন্ত যত ইমানদার উম্মত রজবের মাস পাইবে বরকত আল্লাহ তারে দান করিও, শাবানের মাস পাইবে তারে আল্লাহ বরকত দান করিও। জোরে হন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ নবী রাসূলুল্লাহ বলেন ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ শুধু রজব আর শাবানের বরকত দিলে হবে না, আল্লাহ গো আমি এবং আমার উম্মতরে আপনি ইয়া আল্লাহ অহরহ বরকতের মাস, অহরহ শান্তির মাস, অহরহ ফজিলতের মাস, এই অহরহ সওয়াবের মাস, অহরহ পুণ্যর মাস, অহরহ নেকির মাস, এই অহরহ মাগফিরাতের মাস, অহরহ আত্মশুদ্ধির মাস, অহরহ করুণার মাস, অহরহ মাগফিরাতের মাস, অহরহ বরকতের মাস। ও মাসের নাম পবিত্র রমজান শরীফ। এই মাসের নাম আরো জোরে কন, আরো জোরে রমজান শরীফ। জোরে বলেন কোন শরীফ? যেই রমজানের মাস পাইয়া নবী বলেছে মাহে রমজান পাইয়া আমার উম্মত যদি জীবনের গুনাহ নিয়ে আপনার গুনাহ maaf করাইতে পারে না, এর থেকে হতভাগা দুর্ভাগ্য দুনিয়ার উম্মত আর কেউ হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার নবীর দোয়া তুলে সেই 2021 সালে আল্লাহু আকবার এই মহামারী করোনা ভাইরাসের যুগে আল্লাহ জামিয়া নুরুল কোরআন মাদ্রাসায় সেই ঐতিহাসিক বরকতের মাসে মেরাজের চাঁদে এবং শাবানের মাসের সামনে দিয়া রমজানের মাসের মুকদ্দমা মাস, রমজানের পবিত্র মুকদ্দমা মাস, ভূমিকার মাস হইল এই রজবের মাস। এই মাসকে পাইয়া আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে বসার আসার যে সুযোগ দিলা, এতে আল্লাহ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আস্তে জোরে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা
বন্ধুরা আমার আসেন, এর জন্য আমার মহান রব্বুল আলামিনে পবিত্র কোরআন শরীফে মেরাজের ওয়াজ করতে গিয়া সুবহান শব্দ সর্বপ্রথম প্রয়োগ করলেন। সুবহান শব্দ কেন বললেন তার কয়েকটা কারণ আছে, এই কারণগুলো আমার বলার সময় নেই, শুধুমাত্র সংক্ষিপ্তভাবে তার মেরাজের আলোচনাটা তুলে ধরব। মেরাজের আলোচনা শোনার দরকার আছে না? আছে না? আরো জোরে কারণ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম জিবরিল আমিন আল্লাহ হুকুম দিলেন, জিবরিল অত্যন্ত দ্রুত সার্ভিস, অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে একটা প্রাণী। এই যানবাহনের নাম হইল বুরাক। এই যানবাহনের নাম আরো জোরে কর। এই বুরাক প্রাণীটা নিয়া আমার বন্ধুরে সওয়ার করাও, আরোহণ করাও, আর বুরাক প্রাণীতে সওয়ার করাই আমার বাড়িতে আমার বন্ধুরা আজকে নিয়ে আসো। জোরহন আল্লাহু আকবার। কিতাব সাক্ষী বাড়ির জন্য বুয়ালামা কিতাব বর্ণনা করা হয়, বাধারির জন্য বুয়ালামা কিতাব বর্ণনা করা হয়। আল্লাহু আকবার। বুখারী শরীফ, মুসলিম শরীফ বর্ণনা করা হয়, জিবরিল আমিন ওই বুরাক প্রাণীটি নিয়ে আসিয়া খানা খাবার সামনে সতুদের একটি পিলার আছে, এই পিলারের মধ্যে বাঁধিয়া রাখলেন। নবীর সন্ধান করলেন, আল্লাহর নবীরে গিয়া পাইলেন মসজিদুল হারাম। খানা কাবার এক নাম হইল মসজিদুল হারাম, খানা কাবার একটা নাম মসজিদুল হারাম। হুরমাতুল মসজিদ, ইজ্জতওয়ালা মসজিদ, মর্যাদাশীল মসজিদ। হারাম শব্দের কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হুরমাতুল মসজিদ, সম্মানিত মসজিদ, মর্যাদাশীল মসজিদ, যেখানে কাবার ভিতরে ঢুকিয়া এক রাকাত নামাজ যদি কোনো বান্দা আদায় করে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। আল্লাহ আমার সেখানে কাবা তওয়াফ করার, আরাফা তওয়াফ করার, মক্কা দেখার, মদিনা দেখার, জামারা দেখার, আল্লাহু আকবার, জবলে নূর দেখার, জবলে নূর দেখার, জবলে রহমত দেখার, আল্লাহ জান্নাতুল বাকি সফর করার এবং জান্নাতুল মুআল্লা সফর করার আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। যখন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমগ্র পবিত্রতা ওই মহান আল্লাহর, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও আল্লাহর সমগ্র পবিত্রতা, যিনি নিজের হাবিব, নিজের বন্ধু, নিজের বান্দা, বিশেষ বান্দা বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে রাতারাতি 900 ভ্রমণ করাইয়া, রাতের বেলায় ভ্রমণ সফর করাইয়া ইলাল মসজিদিল আকসা, উত্তর সীমান্তে একটা মসজিদ আছে, আকসা উত্তর সীমান্ত, উত্তর সীমান্তের সামনে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হইল বাইতুল মুকাদ্দাস। নাম কি? আরো জোরে কান। বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম হইল মসজিদুল আকসা। আল্লাহ বলেন আমার বন্ধুরে মেরাজের রাত খানা কাবা থেকে মসজিদের আকসা পর্যন্ত প্রথমে নিয়ে গেলাম, আর এরপরে মসজিদ আকসা থেকে এরপরে আমায় আল্লাহর আরশে আজিমে আমার বাড়িতে তিনি নিয়ে আসলাম। লিনুরিয়াহু বিন আয়াতিনা, আমার কুদরতের নিদর্শন পরিদর্শন করাইবার জন্য। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি উত্তম শ্রোতা, উত্তম দর্শক। আল্লাহু আকবার। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা শুনতে গেলে সর্বপ্রথমে আল্লাহর কুদরতের নিদর্শনের আলোচনা শুনতে গেলে আল্লাহর পবিত্রতা বয়ান করতে হয়। এর জন্য আল্লাহ সর্বপ্রথম শব্দ সুবহান শব্দ প্রয়োগ করেছেন। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীকে গিয়া পাইলেন মসজিদে হারামের আঙ্গিনায়,
খানা খাবার আঙ্গিনায় কিংবা বিবি উম্মে হানির ঘরে রাতের বেলায় ঘুমো এশার নামাজের পরে ইয়া কয় হুজুর ইয়া ওয়াক্তে রাহাত নেহি উঠো তেরে লিয়ে রব্বে তেরে লিয়ে মুশতাক হায় রব্বে ইজ্জত। ও বন্ধুরে আরবের বিছনা থেকে উঠে যাও, আপনার সাক্ষাতের জন্য, আপনার মুলাকাতের জন্য স্বয়ং রব্বুল আলামিন আশাজমের অপেক্ষায় অপেক্ষিত ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আল্লাহ আমারে দাওয়াত দিয়েছেন এই মুহূর্তে আপনাকে আল্লাহর দরবারে মেহমানদারিতে নিয়ে যাব। নবী খুশি না বেজা? আরো জোরে কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আর মিকাইল শূন্য অবস্থায় দরিয়া দিয়া খানায় কাবার সামনে, খানায় কাবার পূর্ব দক্ষিণ দিকে একটা কূপ আছে, জমজমের পানির কূপ। এই জমজমের পানির কূপের নিকটে নিয়া সাক্কা সাদরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সিনা সাক করলেন। আমার নবীর সিনা সাক করা হয়েছে 4 বার। আরো জোরে কর। বক্ষ বিদীর্ণ করা হয়েছে, কুদরতি অপারেশন করা হয়েছে। নবীকে কয়বার? আরো জোরে কর। তাহলে মেরাজের রাত, মেরাজের রাত্রিতে নবী যে সিনা সাক করিয়া শেষ যখন করলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে তিনি জমজমের পানি দিয়া ওযু করলেন। জান্নাতি তশতি, জান্নাতি প্লেট এবং জান্নাতি রহমতি বরকতি পানি দিয়া আর জমজমের পানি দিয়া আমার নবীর সিনাকে ধৌত করিয়া আল্লাহর নবীর কলবের মধ্যে কুদরতি মেডিসিন আল্লাহ ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার। বন্ধুরা আবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে বিষাক্ত রক্তগুলা, জমাট রক্তগুলা পরিষ্কার করিয়া আজকে মানুষ হইয়া আল্লাহর বাড়ি যাবেন, মানুষ হইয়া ঊর্ধ্ব আকাশ গমন করবেন, মানুষ হইয়া ফেরেশতার রাজত্ব বিচরণ করবেন। এর জন্য আল্লাহর হাবিবের কলবের জমাট রক্ত এই জান্নাতি বরকতি পানি দিয়া ধৌত করিয়া জমজমের পানি দিয়া পরিষ্কার করলেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাই যামযাম। যখন আল্লাহু আকবার, চিৎকার করে যখন আল্লাহু আকবার। জমজমের পানি দিয়ে নবী মেরাজের রাত্রিতে খানায় কাবার সামনে ওযু করলেন। কি করলেন? আল্লাহর হাবিব বলেন, আমি যে ওযু করলাম, ওযুর পানি দেখলাম নিচ দিকে ডলিয়া ডলিয়া যায়, 7 আসমান সফর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত দেখিয়া 7টা জাহান্নাম পরিদর্শন করিয়া আল্লাহর বাড়িতে তশরিফ আনার পরও আমি এত লম্বা সফর করিয়া আসিয়া দেখি ওই ওযুর পানি মাত্র ডলিয়া ডলিয়া যায়। এই কুদরত কার? আস্তে কোন, চিৎকার করে জোর বল সুবহানাল্লাহ। কুদরত का बादशाह है मदीने की गली में, कुदरत का बादशाह है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। ठीक ना बेटे? জোর কোন ঠিক না? আল্লাহর কুদরত মক্কা মদিনার অলিতে গলিতে, আল্লাহর কুদরত নবীর মেরাজের রাত্রিতে। জোর কোন আল্লাহু আকবার। চিৎকার করে জোর কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দিয়ে ওযু করার পরে নবীরে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া খানা খাবার ফরমের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রবেশ করেন। জিবরিল জিজ্ঞাসা করেন, হাবিব আপনি কিসের নামাজ এখন পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে আমার আল্লাহর বাড়িতে আজকে নিব, কোন নবী আমি আল্লাহর বাড়ি যাইতে পারে নাই, আমি আজকে আল্লাহর বাড়ি যাইবার জন্য আল্লাহ আমারে আহ্বান করলো, দাওয়াত দিল। এর জন্য আল্লাহ শুকর আদায় করার লাগে 2 রাকাত শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করব। শুকর আদায় করো। স্বামী বউ ভাইয়া, বউ স্বামী ভাইয়া, উস্তাদ ছাত্র ভাইয়া, ছাত্র উস্তাদ ভাইয়া, কোরআনের মাহফিল ভাইয়া, ওয়াজ নসিহত ভাইয়া, আল্লাহর দরবারে শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকর নাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
ঠাট্টা করে মজাক করে বেয়াদবি করে এমন বেয়াদবকে আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তার আযাব দিয়া গজব আযাব দিয়া পতিত করবেন। নিশ্চয় আল্লাহর আযাব হলো ভয়াবহ আযাব। এর জন্য আজকের আল্লাহু আকবার এই জামিয়া নুরুল কোরআন মাদ্রাসার 2021 সালের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ সম্মেলনে শেষ অধিবেশনে আজকে যে আল্লাহ আমাদেরকে বসার আসার সুযোগ দিলেন মাওলার আর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে কোন জোরে কোন আলহামদুলিল্লাহ, চিৎকার করে জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শুকরিয়া নামাজ পড়িয়া শেষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এবার তিনি যানবাহনে উঠে যাবেন। নবী আল্লাহর বাড়ির যাইবার সময় যেই যানবাহনের নাম কি? আরো জোরে কোন বুরাকুন নবী, জোরে কোন আল্লাহু আকবার। নবী যে বুরাক প্রাণীতে সওয়ার হয় না, লেট করতেছে, দেরি করতেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, ও জিবরিল আমার বন্ধু আমার বাড়িতে আসবো, আপনার আমার বন্ধুরে জিজ্ঞাসা করো কেন লেট করে, কেন দেরি করে। রাসূল জিবরিল বলেন আমি এর জন্য লেট করি, দেরি করি গো, আমি আজকে আল্লাহর বাড়ি যাইবো, এমন একটা প্রাণী আল্লাহ আমার যানবাহনের জন্য প্রেরণ করলেন যে এই যানবাহন চক্ষুর পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলতে পারে। আল্লাহু আকবার। যতটুকু চোখ দিয়ে দেখে এতটুকু লাভ দিয়া গিয়ে হাজির হয়ে যায় পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ পর্যন্ত লাভ দিয়ে উপস্থিত হয়। আল্লাহু আকবার। এবং দুধদান সার্ভিস বুরাক প্রাণীতে আল্লাহর বাড়ি যাব, এটা বহুত বড় সৌভাগ্য। কিন্তু আমার একটা কথা স্মরণ হইয়া গেছে, আমার কমজোর দুর্বল গুনাহগার পাপী আমি উম্মত কিয়ামতের দিনে একটা ঘাট পাড়ি দিয়া যাইতে হবে। এই ঘাটের নাম হইল ফুলসিরাতের ঘাট। আরো জোরে কোন। যেই ঘাটে উঠতে গেলে 10,000, মধ্যখানে 10,000, নামতে গেলে আরো 10,000, 3 দশে আরো জোরে কোন 3 দশে 30,000 বছরের দূরত্ব রাস্তা আমার কমজোর দুর্বল উম্মত কি করে ভারী দিবে? আমি আল্লাহর কাছে প্রস্তাব আমার মাওলার কাছে জিজ্ঞাসা করে রে আমার আল্লাহ, আমি এর জন্য অপেক্ষায় অপেক্ষিত, এর জন্য লেট করি, দেরি করি, আমার গুনাহগার পাপী তাপী উম্মতরা কি করে ফুলসিরাতের ঘাট কিয়ামতের দিন ভারী দিবে? সেই দিন আমার উম্মতের জন্য আল্লাহ কেমন করে ভারী দিবা? সেই দিন কেমন যানবাহন আমার উম্মতের জন্য আল্লাহ রাখবা? সেই ব্যবস্থাপনা না হলে আমি নবী আজকে সামনে অগ্রসর হইতে পারি না। আল্লাহু আকবার। উম্মতে আশিক লিয়ে ফরিয়াদ কে রাসূলুল্লাহ ने साथ मकबूल मंजूर हो गया मेराज की रात में। গুনাহগার পাপী তাপী উম্মতের জন্য দয়াল নবী মেরাজের রাতে যখন স্মরণ করলেন দোয়া কবুল হইয়া গেল, আকাশ থেকে আওয়াজ আসিয়া গেল, হে বন্ধুরে আর লেট করো না, জিবরিল আমার হাবিবকে জানাইয়া দাও ফুলসিরাতের ঘাট পার হইবার জন্য আমার প্রত্যেকটা হাবিব মুহাম্মদ রাসূলের প্রত্যেকটা ইমানদার উম্মতের লাগা ওই রকম দ্রুতযান এক একটা বুরাক প্রাণীর মতন যানবাহন প্রত্যেক উম্মতের জন্য আমি ফুলসিরাতের ঘাটে উপস্থিত করে রাখবো। আরো আস্তে করে বন্ধুরা আবার নবী আবার বুরাক প্রাণীতে সওয়ার হইলেন। বুরাক প্রাণীতে সওয়ার হইলেন, একটা দোয়া পাঠ করলেন। দোয়া হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। নবী এই দোয়া পড়লেন মেরাজের রাত্রিতে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
কালিবন এই দোয়া পড়িয়া নবী যখন উঠলেন কিতাব সাক্ষী হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ যানবাহনে উঠবে, বিমানে উঠবে, প্লেনে উঠবে, গাড়ি ঘোড়ায় উঠবে, আর এই দোয়া যদি পড়ে এই ব্যক্তির হেফাজত করব কে? আরো জোরে কর। গাড়ি ঘোড়া উঠার সময়, যানবাহনে উঠার সময়, বিমানে উঠার সময় এই দোয়া পড়বেন। ড্রাইভার মরতে পারে, পাইলট মরতে পারে, তোমার হেফাজত করবে কে? এই বরকতি নবী মেরাজের রাত্রি সেই বরকতি দোয়া প্রশিক্ষণ দিলেন। জোরে আল্লাহু আকবার। আরো জোরে কর, চিৎকার করে জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা আবার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুরাক প্রাণীর মধ্যে যখন সওয়ার হয়ে গেলেন, বুরাক প্রাণীর লাগামে ধরলেন হযরত জিবরাইল। বাহ, জোরে বল আল্লাহু আকবার। পেছন দিকে মিকাইল, ডান দিকে হযরত ইসরাফিল, পাছন দিকে বাম দিকে হযরত আজরাইল, চারজন মুকাররিবিন ফেরেশতা আমার নবীরে নারায়ে তাকবীর দিয়া স্বাগতম দিয়া চক্ষুর পলকে আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে হারামের আঙ্গিনা থেকে, খানা কাবার আঙ্গিনা থেকে ইলাল মাসজিদিল আকসা, খানা কাবা থেকে উত্তর দিকে প্রায় 6 মাসের উত্তরে একটা জায়গা আছে, ও জায়গার নাম শামদেশ। শামদেশে আল্লাহর একটা গড়, যেই গড়ের নাম হলো মসজিদুল আকসা। এই গড়ের অপর নাম বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাস উত্তর সীমান্তে 6 মাসের দূরত্ব রাস্তায় চক্ষুর পলকে মেরাজের রাতে জিবরিল আমিন আমার নবীরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আবার মেরাজের রাতে আমার নবী যখন এই বাইতুল মুকাদ্দাসের পাক পড়বে উপস্থিত হয়ে গেলেন, জিবরিল আমিন আমার নবীর নিয়ে এই জায়গায় নামাইয়া দিলেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন যখন নেমে গেলেন, কিতাব সাক্ষী হয়েছে জিবরিল আমিন আমার নবীরে যখন নামাইয়া দিলেন, বুরাক প্রাণী থেকে নামিয়া গেলেন। রাসূল বলেন আমি মেরাজের রাতের মধ্যে কুনতুল আল্লাহ জিবরিল আমিন প্রকাণ্ড বড় একটা পাথরে দাঁড়াইলেন। প্রকাণ্ড বড় পাথরে দাঁড়াইয়া হযরত জিবরিল আমিন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের সামনে আযান দিলেন। আরো যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিনের আযানের এত বড় পাওয়ার, 2,24,000 নবী আম্বিয়া, মতান্তরে 1,24,000 নবী আম্বিয়া নিজ নিজ মাজারে যে ঘুমোছিলেন, এই 2,24,000 নবী আম্বিয়া আল্লাহ নিজ নিজ মাজার থেকে আল্লাহর হাবিবের সাক্ষাতের জন্য ইয়া হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। মেরাজের রাতে জিবরিল আমিনের আযান শোনার সাথে সাথে 2,26,000 নবী আম্বিয়া, মতান্তরে 1,26,000 নবী আম্বিয়া এই রাসূল ইসলামের সাক্ষাতের জন্য আমার নবীর সামনে উপস্থিত। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার পরে 2,24,000 নবী আম্বিয়ারা যখন উপস্থিত হয়ে গেলেন, এই জায়গায় একটা সম্মেলন হইল। এত বড় সম্মেলন পৃথিবীতে আর কোনোদিন হয় নাই, হবে না। সুবহানাল্লাহ। এত বড় সম্মেলনের প্রথম বক্তা হইলেন হযরত আদম আলাইহিস সালাম, 2 নম্বর বক্তা হযরত নূহ আলাইহিস সালাম, 3 নম্বর বক্তা হযরত মূসা আলাইহিস সালাম, 4 নম্বর বক্তা ঈসা আলাইহিস সালাম, 5 নম্বর বক্তা ইব্রাহিম আলাইহিস সালাম। এই রকম ভাবে বড় বড় নবীরা বক্তৃতা করলেন, লাস্ট মুহূর্তে বক্তৃতা করলেন, প্রধান অতিথির ভাষণ দিলেন, সভাপতির ভাষণ দিলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন ভাষণ দিয়ে আসে, ভাষণের সারাংশ আলহামদুলিল্লাহিল্লাযী আজমা'না ফি লাইলাতিল ইসরা
আজকের মেরাজের রাতিতে যে আল্লাহ আমারে আল্লাহর বাড়ির যাইবার লাগে আল্লাহ আমারে হুকুম দিলা, আর বাইতুল মুকাদ্দাসে 2,24,000 নবী আম্বিয়ার সামনে, কতান্তর 1,24,000 নবী আম্বিয়ার সামনে আমারে আল্লাহ উপস্থিত করলা। ও আল্লাহ সকল প্রশংসা। যখন আল্লাহু আকবার। এই জায়গাটাকে জিবরিল আমিন এবার বললেন, জিবরিল আমিন বলেন যেহেতু আযান হইছে আযানের পরে নামাজ হয়, এই জায়গায় একটি কথা সোজা করো, সফু সুবাকুম। জিবরিল আমিন বলেন তোমরা কথা সোজা করো, সব ঠিক করো। এই জায়গায় নামাজ হবে 2,24,000 নবী আম্বিয়া, কথান্তরে 1,24,000 নবী আম্বিয়া, আসমানের 70,000 ফেরেশতা, জমিনের 70,000 ফেরেশতা এই মেরাজের রাত্রির মধ্যে বাইতুল মুকাদ্দাসে কাতার বাদিয়া, সব বাদিয়া দাঁড়ানো। সকলে মনে মনে ইচ্ছা আজকে জানি কে জানি ইমামতি করব। যিনি ইমামতি করব উনি তো কোনো সাধারণ ইমাম হইতে পারে না, ঠিক না? জিবরিল আমিন দুই হাত মুবারক, দস্তে মুবারক বাইর করে কয় হুজুর আপনি কার অপেক্ষা করলেন? আপনি বিশ্ব নবী জিগর গোসাই আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী যেই জায়গায় উপস্থিত, এই জায়গায় আর অনুমতি লাগে না। আপনি নিজেই আজকে ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়ান, বাস্তব প্রমাণ হইয়া যাইব। ইমামুল আউয়ালিন, ইমামুল আখিরিন, ইমামুন নাবিয়িন, ইমামুল মুরসালিন একজন উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়াইলেন ইমাম হইয়া। কি হইয়া? আরো জোরে কান চিৎকার করে জোরে কোন আল্লাহু আকবার। এটাই বাস্তব প্রমাণ হইল ইমামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল রাহমাত, ইমামুল মুরসালিন, ইমামুস সাকালান। উনি হইল যিনি মেরাজের রাত্রিতে ইমামতি করেছিলেন, উনি হলেন আসল ইমাম। উনি হইল আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে এমন সময় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে 3টি নাস্তা লইয়া আইলেন। কয়টা নাস্তা? একটা হলো ফাজানি জিবরাইল আলাইহিস সালাম বিনাইম মিন খাবারিন ওয়া ইনাইম মিন আসালিন ওয়া ইনাইম মিন লাবানিন। বুখারী শরীফের রওয়ায়াত, জিবরিল আমিন মেরাজের রাত্রিতে ওই নামাজ পড়াইয়া যখন আল্লাহর নবী নামাজ পড়াইয়া সকল নবী আম্বিয়ারা নিজ নিজ বাজারে চলে গেলেন, সকল নবী আম্বিয়ার নিজ নিজ বাজারে চলে গেলেন। তখন সময় আল্লাহর পক্ষ থেকে বন্ধু মোহাম্মদ আজকে আল্লাহর বাড়ি যাইবেন, রাস্তার ক্লেশ পরিশ্রম দূর করার জন্য আল্লাহ 3টি নাস্তা দিয়ে আমার নবীর আল্লাহ সম্মান দান করছেন। একটা হলো পানির শরবত, একটা হলো মধুর শরবত, আর একটা হলো দুধের শরবত। 3টা কাফে 3টা শরবত। ফাখতারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মেরাজের রাত্রিতে দুধ পান করলেন। কি পান করলেন? আরো জোরে কান। নবী দুধ পান করলেন। আকাশ থেকে আওয়াজ আইল, ও আমার বন্ধু আপনি আজকের মেরাজের রাত্রিতে তুমি দুধ পান করলাই, এতে আমি আল্লাহ খুশি হইলাম। ফিতরতে ইসলাম তুমি গ্রহণ করছো, এর জন্য আমি আল্লাহ খুশি সন্তুষ্ট হইয়া তোমাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দিয়াই আমি তোমাকে সুভাষিত করব। জোরে কোন আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন আমার নবীকে নিয়া 1 রাত দিয়া প্রথম আকাশে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম আসমানের প্রহরী দরজা, প্রহরী ফেরেশতা দেখিয়া দরজা খুলে দিলেন। লক্ষ লক্ষ বাহিনী ফেরেশতা লইয়া আমার নবীকে স্বাগত দিয়া গেটের দরজা খুললেন। প্রথম আসমানে দেখলেন গেটের মধ্যে বসা, মিম্বরে বসা একজন নবী, উনি 60 গজ লম্বা। জিবরিল আমিন বলেন সাল্লিম আলাইহি, উনাকে আপনি সালাম করুন। উনি হলো আবাল বাশার, উনি হলো আদম ও সফিউল্লাহ, উনি সকল মানব জাতির আদি পিতা। উনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জোরে নাম কি? আরো জোরে কান।
উনি 60 গজ লম্বা, নূরের মিম্বরে বসা এবং মোনার মাথার মাঝে একটি নূরের মিম্বর। মেরাজের রাত্রিতে জিবরিল আমিন পরিচয় দিলেন আর বললেন, সাল্লাম আলাইহি, হুজুর আপনি ওনাকে সালাম করেন। জোরে আল্লাহু আকবার, চিৎকার করে জোরে আল্লাহু আকবার। দেখছেন নি, চিৎকার করে জোরে আল্লাহু আকবার। বাংলাদেশি 120 হাত লম্বা, কয় হাত? 120 হাত লম্বা। তোমার বাবা, আমার বাবা আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আমার আব্বা আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমিন। আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা ইয়া ইবনু সালেহ, মারহাবা ইয়া নবিয়্যু সালেহ, মারহাবা ইয়া ওয়ালাদু সালেহ, মারহাবা ইয়া নবিয়্যু আখির জামান। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বললেন মারহাবা, এই আমার পৃষ্ঠপোষকের ছেলে, নেক ছেলে, তোমাকে আল্লাহ তো পাওয়ার দিয়েছে, কোন নবী আমি আল্লাহর বাড়িতে যাইতে পারে নাই, তুমি 60 যুগে নবী হইয়া, আমার পৃষ্ঠপোষকের নবী হইয়া, তোমাকে আল্লাহ আল্লাহর বাড়ি যাইবার যে ওয়াটার দিয়েছে, তুমি বিশ্ব নবী হইয়া আজকে মেরাজের রাত্রিতে প্রথম আসমানে আমার সাথে যে সাক্ষাৎ করলে, এতে তোমাকে আমি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাইলাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। এই জায়গাতেই বিদায় নিয়া আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া জিবরিল আমিন আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলেন। 500 বছর রাস্তার উপরে গিয়া 2 নম্বর আসমানের পরে দরজা খোলা হলো। দরজা যখন খোলা হলো, গেট খোলা হলো, দেখলেন নূরের মিম্বরে একজন নবী বসা, ওনার সাথে সালাম কালাম হলো। ওনার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। নাম কি? এই জায়গাতেই বিদায় নিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলেন। এই 3 নম্বর আসমানে প্রথম পরি ফেরেশতা দরজা খুলিয়া দিলেন। গেটের মধ্যে দেখলেন অত্যন্ত নূরের চেহারাওয়ালা একজন মানুষ নূরের মিম্বরে বসা, কাদ উতিয়া সাতারাল হাসান। নবী বলেন, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ যেই সুন্দর রূপ দিয়েছে, আমি দেখলাম 3 নম্বর আকাশে এমন এক সুন্দর ব্যক্তি, যেই ব্যক্তির চেহারা অনুভব হয় গোটা পৃথিবীর সুন্দর রূপ, অর্ধেক রূপ, অর্ধেক রূপ, অর্ধেক পৃথিবীর অর্ধেক রূপ তার বডির মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে। উনি হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আরো জোরে কা সাল্লাম আলাইহি। জিবরিল বলেন, ওনাকে আপনি সালাম করেন। নবী সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনিকে দেখিয়া মারহাবা দিলেন। জোরে বলেন মারহাবা, ফারহাবালি, ফারহাবালি, ফারহাবালি। নবী বলেন, আমাকে ইউসুফে আমাকে ধন্যবাদ দিলেন, মারহাবা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গাতে বিদায় নিয়া আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলেন। 4 নম্বর আসমানে, 4 নম্বর আকাশে গিয়ে আপনার আরেক নবীর সাথে সাক্ষাৎ হইল। ওনার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আমাকে মারহাবা ধন্যবাদ দিলেন। 4 নম্বর আকাশ থেকে বিদায় নিয়া আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলেন। 5 নম্বর আকাশে, 5 নম্বর আকাশে গিয়ে বুড়া নবীর সাথে দেখা হইল। ওনার নাম হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম আমাকে সালাম কালাম, হারুন আলাইহিস সালাম আমি সালাম কালাম দিলাম। এই জায়গাতেই বিদায় নিয়া আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলাম। 6 নম্বর আসমানে, 6 নম্বর আসমানে গিয়ে নবী পাইলাম বীর পুরুষের বেশে, তিনি মিম্বরের মধ্যে বসা। ওনার নাম হযরত মুসা কালিমুল্লাহ। ওনার নাম কি? আরো জোরে কা। মুসা আলাইহিস সালামের সাথে আমার সালাম কালাম হইল। মুসা আলাইহিস সালাম বললেন, কোন নবী আমি আল্লাহর বাড়ি যাইতে পারে নাই, আপনি যে আল্লাহর বাড়িতে আজকে যাইতেছেন, এতে আন্তরিক মারহাবা, আন্তরিক ধন্যবাদ। কিন্তু তোমাকে আমি একটি অনুরোধ করছি, তুমি আল্লাহর বাড়িতে যাইবার সময় আমি মুসার সাথে আপনি দেখা করে যাবেন, দেখা করে যাবেন। আল্লাহর নবী বলেন, আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর বাড়িতে যাইবার সময় তোমার সাথে আমি দেখা করব। জোরে বলুন আল্লাহু আকবার। 6 নম্বর আসমান থেকে বিদায় নিয়া আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলেন। সেই 7 নম্বর আকাশে, 7 নম্বর আকাশের ঘরে গেটের দরজা যখন খুলিয়া দেওয়া হলো, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুভব করলাম একজন নবী আপনার বসা, সকল নবীর এই মিম্বরে বসা, আর এই নবী বাইতুল মামুরের মধ্যে হেলাম দিয়া বসা, লম্বা দাড়িওয়ালা নবী। ওনার নাম মিল্লাতাবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মুরব্বী, ওনার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি হযরত জিবরিল আমারে পরিচয় দিলেন, উনি হযরত ইব্রাহিম সাল্লাম আলাইহি, আপনি সালাম করেন। আমি হযরত ইব্রাহিমকে সালাম করলাম, আসসালামু আলাইকুম ইয়া আবি। জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষেপ ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমি বিদায় নিয়া হযরত জিবরিল আমিন আমাকে নিয়ে গেলেন আরো 500 বছর রাস্তার উপরে বাইতুল ইজ্জতে। জোরে বলেন আল্লাহু আকবার।
বাইতুল ইজ্জত থেকে বিদায় নিয়ে আরো 500 বছর রাস্তার উপরে চলে গেলেন। সেই জায়গার নাম হইল আল্লাহু আকবার বাইতুল মামুর। বাইতুল মামুরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে সেই জায়গায় গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই ঘটনায় বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মহান আল্লাহর সমগ্র পবিত্রতা, যিনি এই রজব মাসের 27 তারিখের রাত্রিতে আল্লাহর হাবিব আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছিলেন। নবীর মেরাজের পূর্ণ আলোচনা শুনতে গেলে 7 ঘন্টার দরকার। কয় ঘন্টা? আরো জোরে বল। আমার কাছে সেই সময়টুকু নাই, আমি আমার কথা এই জায়গায় সমাপ্তি করলাম। আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের আসল উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা নামাজি হব। নামাজি যদি হয়ে যায় নবীর মেরাজের সওয়াব পাবো। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ব দিকে হাত উঠাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে নবীর মেরাজের সওয়াব পাবো। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা সবকে বানাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলকে আল্লাহ নামাজি বানাও, আল্লাহর গোলাম বানাও, আল্লাহ সত্যিকার দাসত্ব আল্লাহ সকলকে করে দাও। জোরে জোরে বলি আমিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।